সচিবালয়ে হামলা, টাকা তুলে হাসিনাকে আবার ফেরাবো বলা তরুণ গ্রেফতার। ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশের ছাত্রদের বিক্ষোভের মুখে সচিবালয়ে ঢুকে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় 4 জন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন সেই আলোচিত তরুণ যিনি সচিবালয়ের ভেতর দাঁড়িয়ে ভিডিওতে বলেছিলেন, টাকা তুলে শেখ হাসিনাকে আবার ফেরাবো। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলম বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে জানান, এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন তারা। গ্রেফতার হওয়া 4 তরুণের নাম ও পরিচয় ইতিমধ্যে প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার থানাধীন মধ্যপাড়ার জয়নাল আবেদিনের ছেলে আশিকুর রহমান তানভীর, বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরকুতি এলাকার ফ্রান্সিস শিকদারের ছেলে জেফরি অভিষেক শিকদার, কুমিল্লার লাকসামের পশ্চিমগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে আবু সাফিয়ান এবং কুমিল্লার মুরাদনগরের শালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দির বাসিন্দা মৃত নুরুন নবীর ছেলে মোহাম্মদ শাকিল মিয়া। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত, সরকারি কাজে বাধা, ভাঙচুর এবং হত্যা চেষ্টার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। মামলাটি রমনা থানায় দায়ের করা হয় এবং আসামি করা হয়েছে মোট 1200 জনকে, যাদের অধিকাংশ অজ্ঞাতনামা। ঘটনার পেছনে কি উদ্দেশ্য ছিল, আন্দোলনের নামে সংঘটিত এই হামলার নেপথ্যে কারা ছিলেন তা নিয়ে চলছে নানা আলোচনা। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ শাকিল মিয়ার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ বিষয়ে জনমনে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনারে আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল। ভিডিওতে শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ এবং টাকা তুলে তাকে ফিরিয়ে আনার ঘোষণা অনেককেই বিস্মিত করেছে। কেউ একে হঠাৎ করে সংগঠিত নাটক বলছেন, কেউ বলছেন এটি একটি পরিকল্পিত বার্তা ছড়ানোর প্রচেষ্টা। পুলিশের দাবি, ঘটনার দিন শিক্ষার্থীরা প্রথমে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন এবং পরে তারা ভেতরে প্রবেশ করে। এ সময় ভাঙচুর, হট্টগোল এবং এক পর্যায়ে সচিবালয়ের কর্মকর্তাদের দিকেও হামলার চেষ্টা হয়। সরকারের পক্ষ থেকে একে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখানো হয়েছে এবং কড়া হাতে দমন করার ঘোষণা দেওয়া হয়েছে। পদক্ষেপে আরও আগ্রাসী হয়ে উঠেছে, বিশেষ করে যারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলছেন, তাদের কথিত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।